তো বন্ধুরা, আজকে আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা চলে এসেছি চন্দ্রানীদির ছাদ বাগানে। আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে বাগান বিলাস বা বোগনভিলিয়া যেটাকে বলা হয়। আর এই গাছ কিন্তু খুব সহজ পরিচর্যার একটি গাছ। আর প্রত্যেক বাগানিরা আমরা এই গাছ করতে পারি, আর প্রত্যেক বাগানিরা করছেও। কিন্তু তার সঠিক পরিচর্যা কিন্তু অবশ্যই জানা দরকার, কারণ এই গাছ অত্যন্ত লক্ষ্মী গাছ। এই গাছে কিন্তু তেমন কোনো পরিচর্যা নেই। তো আমাদের সঙ্গে রয়েছে চন্দ্রানীদি, আর চন্দ্রানীদির থেকে শুনে নিব সমস্ত এই গাছের পরিচর্যাগুলি। কাটিং হয়ে যাওয়ার পরে তো চারা তৈরি হলো, এবার চারাটাকে আমরা প্রথম পটিং করব, তখন মাটিগুলি কিভাবে তৈরি করা হলো? হ্যাঁ, যখন আমাদের চারাটা আমরা তৈরি যখন আমরা বসালাম তখন তো বালিটা অনেক বেশি পরিমাণে, মানে 60% এরকম বালি, তারপরে হয়তো 20% মাটি, আর অল্প মানে মোটামুটি ভার্মি এরকম মিশিয়ে আমরা করেছিলাম। একটা মানে বালির পরিমাণই সব থেকে আমি বেশি, ওই জন্য আমি বললাম। তারপরে যেটা হয় সেটা হচ্ছে বালি হচ্ছে 50% হয়ে যাবে, তারপরে আর 30% মাটি, আর 20% হচ্ছে কোকোপিট বা ভার্মি, বা তারপরের যেগুলো বোন ডাস্ট বা খুব অল্প পরিমাণে মাটি মিক্সের সময় তো আমরা এক মুঠো করে আমরা তৈরি করি, ওটার আমি আর কোনো পরিমাণ বললাম না। এভাবেই আমি মাটিটা তৈরি করে তারপরে ওগুলোকে প্রথমে তো 5 ইঞ্চি টবে, পরে 10 ইঞ্চি, এইভাবে আস্তে আস্তে আমি বাড়িয়েছি তাদের গাছের গ্রোথ। যখন গাছ লাগানো হয়ে যায় তারপরে গাছের প্রতি মাসে বা 15 দিন পর কোনো খাবার দেওয়ার ব্যবস্থা? 15 দিন না, আমি মাসেই খাবার দিয়েছি। আমি মূলত মানে গোবর সারের উপরে আমার বিশ্বাসটা সব থেকে বেশি, তো গোবর সারটাই বোগনভিলিয়াতে দিয়েছি। আর একটা সারের নাম আমি বলবো, সেটা হলো রক্ত সার। কিন্তু মেন যে রক্ত সার সেটা তো আমরা পাবো না, আর সেটা দামটাও অনেকটাই ব্যয় সাপেক্ষ ব্যাপার সেটা। কিন্তু এমনি কিছু কিছু দোকানে রক্ত সার বলে একটা জিনিস পাওয়া যায়, যেটা অনেক কিছু মিক্স করা থাকে এবং তার মধ্যে আমরা বুঝতে পারি যে ওর মধ্যে রক্ত সারেরও দলা থাকে। ওই খাবারটা এই বোগনভিলিয়ার জন্য সব থেকে বেশি। আমি যখনই দিই ভোরে ফুল পাই, যখন দিই না একটু কম ফুল পাই। শুনতে পেলেন, নতুন একটা খাবারের হদিশ পাওয়া গেল এখান থেকে। কিন্তু এটা কিন্তু যারা বোগনভিলিয়া করছেন তাদের প্রত্যেকের জন্য খুব উপকারে লাগবে। এবার আমরা শুনি এখানে কোনো লিকুইড খাবার ব্যবহার করা যায়? হ্যাঁ, লিকুইড খাবার বলতে আমরা তো রোজকার যেরকম সবজি পচা জল, এখন আমরা সব বাগানিরাই এটাতে খুবই অভ্যস্ত হয়ে গেছি। তো আমিও ডিমের খোলা, তারপরে কলার খোসা, পেঁয়াজের খোসা এভাবে ভিজিয়ে রেখে, হয়তো 48 ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটা হয়তো 15 দিনে বা 1 মাসে এরকম দিতে হয়। আসলে ফুল দেওয়ার পরে ওরাও তো ভীষণ ক্লান্ত হয়ে যায়, তখন ওদেরকে, একজন মাও যেরকম ক্লান্ত হয়ে যায়, তো সেরকমভাবে ওদেরকেও খাবারটা দিতে হয়, কারণ তাহলেই পরের ফুলটা আবার খুব ভালোভাবে পাওয়া যায়। তো শুনতেই পেলেন, খুব সহজ পরিচর্যার গাছ, একদম কিচেন গার্ডেনের ওপরেই নির্ভরশীল। তো আপনারাও ঠিক এভাবেই করুন। এবার আমরা এমনিতে একটু বোগনভিলিয়াতে কম জল দেব, এটা বোগনভিলিয়া যারা করছে তারা জানে, এবং যারা শুরু করবে তাদের জন্য বলি, বোগনভিলিয়া সবসময় আমরা জলটা এমন করে দেব যে একটু টায়ে টায়ে জল দেব, ভিজিয়ে দিলাম জাস্ট এরকম, উপর চুপুর জল দেব না। কিন্তু যখনই কুড়ির সম্ভাবনা দেখব, তখন আমরা বোগনভিলিয়াকে খুব ভালো করে জল দেব। যতদিন ফুল থাকবে ততদিন আমরা ভরে ভরে জল দেব ওকে, না হলে কিন্তু বোটা শুকিয়ে যাবে, ফুলটা খুব তাড়াতাড়ি দ্রুত মানে ঝরে যাবে। কিন্তু যখন ফুল থাকবে না, তখন আমরা আবার একটু করে চেপে চেপে জল দেওয়া শুরু করব। আচ্ছা আচ্ছা। তো শুনতেই পেলেন যে জল দেওয়ার যে হিসেবটা রয়েছে, এটা কিন্তু আপনারা খুব সহজভাবে বুঝিয়ে দিলেন, বুঝতেই পারছেন। আর ডাল কাটায় ছাটায় এগুলো কোন সময়টা করলে ভালো হয়? ওই ফুল হয়ে যাওয়ার পরে আমরা ফুল হয়ে যাবে, তারপরে আমরা কাটাই ছাটাই করে দেব। আর যদি আমরা অনেক সময় দেখব যে ফুল আসছে না, অনেক সময় মনে হয় যে কি হলো, অনেক দিন আগে ফুল এসে গেছিল, এখনো ফুল আসছে না, তখন গাছের যে পাতাগুলো থাকে, বোগনভিলিয়ার পাতাগুলোকে ঝরিয়ে দিতে হয়, মানে নিজে কেটে ফেলো বা তুলে ফেলো। হ্যাঁ, খুব সামান্য পরিমাণ পাতা, কচি পাতা অল্প অল্প রেখে, যেগুলো একটু বয়স হয়ে গেছে পাতাগুলো, আমরা দেখলেই বুঝবো কালার চেঞ্জ হয়ে যায় পাতার, সেই পাতাগুলোকে ঝরিয়ে দেবো যেই, তখনই আবার বোগনভিলিয়া মনে করবে যে কি জানি আমার বোধহয় বংশ বিস্তারে বাধা পড়বে, ও আবার নতুন পাতা গজানো শুরু করবে, এবং তার সাথেই পাতার সাথে সাথে আবার কড়ি এসে যাবে। তো খুব সুন্দর ট্রিক্স কিন্তু দিদি দিচ্ছে, আর এগুলো কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনারাও কিন্তু গাছে প্রচুর ফুল পাবেন। এবার আমরা দিদির থেকে শুনে নেবো, এই গাছ করতে গেলে তো রোগ ব্যাধি এগুলো তো লেগেই থাকে গাছে, তো এই গাছে সাধারণত কি কি রোগ দেখা যায়? বোগেনভিলিয়াতে
আমি করছি মোটামুটি 4-5 বছর হলো। রোগ পোকা বলতে নেই কিছুই। আর বোগেনভিলিয়া যখন আমরা কাটিং করব মেনলি, মানে তখন একটা ডাইব্যাক সমস্যা হয়। সেটার জন্য আমাদেরকে সাথে সাথে যেখানেই কাটিং করব সেখানে আমাদেরকে ফাঙ্গিসাইড গুলিয়ে লাগিয়ে দিতে হবে। যদি কেউ ফাঙ্গিসাইড না থাকে কারো বাড়িতে, হলুদটাকে, রান্নার হলুদ অবশ্যই জলে একটু গুলে নিয়ে আমরা সেই জায়গাটাকে সিস্ট করব, মানে সিল করে দেব। এটা তো গেল ডাইব্যাক সমস্যা, না হলে কিনতে হবে। আর একটা সমস্যা থাকে শীতের সময়, যেটা থাকে আমার গাছেও আছে, এখানটাতে আমি দেখাতেও পারবো। তো আমরা গাছটা দেখব যে হয়তো একটু ফেটে ফেটে যাচ্ছে, বা সেরকম কিছু, মানে মনে হচ্ছে যে গাছটা বোধহয় মরে যাবে, এরকম কিছু। তখন আমরা ওই ফাঙ্গিসাইড গুলে গাছের যে জায়গাগুলো ফেটে যাচ্ছে বা কিছু, ওই জায়গাগুলোকে আমরা দিয়ে দেব। তাছাড়া রোগ পোকার বালাই বলতে, মানে রোগ পোকা বলতে কিছু হয় না, আমি দেখিনি এখনো পর্যন্ত। শুনতে পেলেন, গাছে কিন্তু রোগ পোকা কিছু নেই, অত্যন্ত লক্ষ্মী গাছ, আপনাদের সবাই করতে পারবেন, খুব সহজ পরিচর্যার গাছ। আর একটি বিষয় আমি এটাকে শুনে নেব, সেটা হচ্ছে পটিং চেঞ্জ, মানে পট চেঞ্জের একটা বিষয় আছে কি এখানে? হ্যাঁ আছে, তবে বোগেনভিলিয়া খুব বেশি পট চেঞ্জ করলে ফুলটা কিন্তু আমরা অনেক কম পাবো। ও রুট বাউন্ড যেটা, সেটা ও পছন্দ করে, সব সময় অনেক রুট হয়ে থাকবে। অন্য গাছ কি হয়, বছরে বছরে আমাদেরকে রুট কেটে দিতে হয়, তাহলে গাছের বৃদ্ধি হবে। কিন্তু বোগেনভিলিয়া যদি আমরা বছরে বছরে এভাবে কাটি, তাহলে কিন্তু আমাদের গাছ বাধাপ্রাপ্ত হবে, ফুল আসতে দেরি হবে। ওই জন্য আমরা মোটামুটিভাবে 2 বছর 3 বছর পর পর আমাদের টপ চেঞ্জের ব্যাপার থাকলে সেটা করব। যখন আমরা করব তখন আমরা খুব বেশি রুট আমরা কাটাকাটি করব না, খুব কম, যেটুকু না কাটলেই নয় এরকম করে ওটাকে আবার করবো, খুব বেশি আমরা ওকে ডিস্টার্ব করব না। তো শুনতেই পারলেন, এই গাছে কিন্তু একদম পটিং চেঞ্জেরও কোনো রিপোর্টেরও কোনো বিষয় নেই। 2 বছর পর মানে এটা ন্যাচারালি করতেই হয় যে কোনো গাছের ক্ষেত্রেই। আর সেটা যখন এই গাছে হয়, কিন্তু জবা বা অন্য যেমন গাছগুলি প্রতি বছরে বছরে চেঞ্জ করা ব্যাপার, এটা কিন্তু সেরকম নেই, আর খুব সহজ সরল গাছ। আর একটা বিষয় আমি জেনে নেব যে এই গাছগুলি সারা বছর ফুল দিয়ে হাঁপিয়ে গিয়ে শীত চলে আসে, তো সেই সময় শীত ঘুমের সময় কি কোনো পরিচর্যা? শীত ঘুম বলে বোগেনভিলিয়ার কিছু নেই, কিন্তু প্রত্যেকটা গাছেরই শীত ঘুম থাকে। বোগেনভিলিয়া শুধু কোন সময় আমার বাগানে ফুটবে বা আপনার বাগানে কখন ফুটবে, এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। ওদের যখনই মনে হবে তখনই ওরা আসবে। এবং শীতের মধ্যেও আমার বাগানে প্রচুর ফুল ছিল, তারপরেও আবার ন্যাচারালভাবে যেরকম পড়ে গেল, আবার এই যে এখন আবার ফুল আসতে শুরু করলো। শীত ঘুম বলে শুধু বর্ষাতে একটু ফুলটা কম হয়, আর যেটুকু হয় সেটা খুব বেশি বৃষ্টিপাত হলে ফুলটা ঝরে যায়, এটা একটা সমস্যা হয় বর্ষাতে। মানে শীতেও কোনো রকম স্টপ নেই, নন স্টপ সারা বছর ফুল পাওয়া যায়। আর সারা বছর ফুল পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের ছাদ বাগানে কিন্তু এই বুগনভিলিয়া গাছটি অবশ্যই লাগতে হবে। তো আমাদের সঙ্গে থাকার জন্য আর সুন্দর সুন্দর টিপস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ চন্দ্রানীদিকে। আর আপনারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর খুব তাড়াতাড়ি আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব।